يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কন্ডা ধামারণ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ মাহফিলের মধ্যমণি সকলের সুপরিচিত মুখ আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া হুজুর সঠিক সময় আমাদের সামনে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই মাহফিলের ময়দানে চলে আসি। আলহামদুলিল্লাহ। কন্ডা ধামারণ যুব সমাজ এমন একটি জান্নাতের বাগান তৈরি করছেন, যে জান্নাতের বাগান স্বয়ং ফেরেশতারা পুরা বাগানটাকে বেষ্টন করিয়া আসমান পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। এমনকি এখানেই শেষ নয়, এই ময়দানে বসে বসে যারা আল্লাহর দ্বীনের কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা
আল্লাহ পাকের কাছে কে কার আগে যায় আল্লাহর কাছে সংবাদ দিবেন যে আল্লাহ, আপনার গোলামরা, আপনার বান্দারা ওই ধামারন একটা মজলিসে বসে আপনার গুণকীর্তন করতেছে। আমরা দেখে আসলাম আপনারা সুন্দর সুজারু সুপরিবেশে বসে আপনার দিনের কথা বলতেছে এবং শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, এই ময়দানে বসে বসে যারা আমার দিনের কথা, আমার নবীর কথা শুনতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। তাইলে এই ফজিলত পাওয়ার জন্য আমরা এখনো যারা এত সুন্দর ময়দান, এই কোরআনের ময়দান, কোরআনের মজলিসে আসতে পারি নাই, আমরা অতি দ্রুত এই কোরআনের ময়দানে চলে আসি। হ্যাঁ ভাই, আমাদের কার্যক্রম চলতেই থাকবে। মাহফিল শুরু হয়েছে, রাতের মধ্যে আবার শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের যে কার্যক্রম আমরা করতেছি, যে কাজকাম আমরা করতেছি, এই কাজ শেষ হবে না। কিন্তু মাহফিল আজকের পরেই শেষ হয়ে যাবে, মাহফিল আর থাকবে না। কিন্তু এই মাহফিলের মধ্যে যারা আসবে, মাহফিলে এসে কোরআনের কথা শুনবে, এখানে সময় দেওয়ার কারণে যে সওয়াব হাসিল হইল, আল্লাহ পাক যে আমল দান করলেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামায় থেকে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের কাজকর্ম প্রতিদিনই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কালামের মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর যে মহান হুকুম সালাত অর্থাৎ নামাজ, এটা যথাসময়ে আদায় করো, তারপরে জমিনে ছড়িয়ে পড়ো। মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিছি ওইগুলা তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। তাইলে আমরা যার যার রিজিক আমরা তালাশ করার জন্য যার যার কাজে আমরা বের হইছি, প্রতিদিন আমরা রিজিক তালাশ করতেছি, কিন্তু প্রতিদিন কিন্তু এই মাহফিল আর থাকবে না, প্রতিদিন এত সুন্দর মাহফিলের আয়োজন হবে না। এই জন্য আমরা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি, অতি দ্রুত মাহফিলের ময়দানে চলে আসি। তো আমি আপনাদের খেদমতে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, হে আমার মুমিন ঈমানদার বান্দা বান্দীরা, দেখেন কত সুন্দর কথা আল্লাহ পাক বলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে মুমিন ছাড়া সম্বোধন করেন নাই, কোন বান্দাকে মুমিন ছাড়া সম্বোধন করেন নাই। আল্লাহ পাক এই আয়াত কিন্তু গোটা বিশ্ববাসীর দিকে ইঙ্গিত করেই বলছেন। তো ওই বিশ্ববাসীর মধ্যে কাফের, বেঈমান, মুশরিক, নাসারা সকলেই আছে। তো আল্লাহ পাক সকলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম
ولا أولادكم عن ذكر الله হে আমার ঈমানদার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এর মহাব্বতে পড়িয়া আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হইও না। তো এখানে আন যিকরিল্লাহ, এই জিকির দিয়ে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝায় না। এই জিকির দিয়ে আল্লাহ পাকের সমস্ত ইবাদতকে বুঝাইছে। সমস্ত ইবাদত। জিকিরের আরেকটা অর্থ আছে নামাজ, কোরআন তেলাওয়াত করা, হ্যাঁ, দুনিয়ার কার্যক্রম যা আছে সমস্ত কার্যক্রমকেই বুঝাইছে। অর্থাৎ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বোঝায় নাই, আরো যত আল্লাহ পাকের আদেশ আছে আল্লাহ পাক বলছেন, অর্থাৎ আমরা বুঝি আল্লাহর ইবাদত করা সমস্ত ইবাদতকেই বুঝাইছে। তো বলছে তোমাদের সন্তান সন্ততি আর সম্পদের মোহে পড়িয়া আমি আল্লাহকে ভুলে যাইও না, আমি আল্লাহকে ভুলে যাইও না। এখানে শেষ করেন নাই আল্লাহ, বলছে ওয়ামান ইয়াফআল যালিকা, যারা এইরূপ করে, মানে যারা সম্পদ আর সন্তানের মোহে পড়িয়া আল্লাহকে ভুলে যায়, ওয়ামান ইয়াফআল যালিকা, যারা এইরূপ করে ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন আযাব রয়েছে। নাউযুবিল্লাহ, কঠিন আযাব। সাধারণত আমাদের হাতের উপরে যদি একটা মোমবাতির গরম ওই সীসা এক ফোঁটা ফালানো হয়, দুই তিনটা সিং করবানি, আর যেখানে আল্লাহ পাক বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের জন্য কঠিন আযাব রহিয়াছে। তাইলে আল্লাহ পাকের আযাবের কাছে কোনো কিছু তুলনা আছে? যেখানে আল্লাহর আযাব, মানুষ আগুন লাগলে সর্বপ্রথম মানুষের শরীরের চামড়া পড়ে। যদি পায়ে আগুন লাগে, আগুন লাগবে কোথায়? পায়ে। যদি পায়ে আগুন লাগে সর্বপ্রথম আইসা কলিজার মধ্যে আঘাত লাগে, লাগে কিনা? হ্যাঁ, ব্যথা লাগে কলিজায়। আগুন লাগবে কোথায়? পায়ে। ব্যথা লাগবে কোথায়? কলিজায়। তাইলে সাধারণত যদি পায়ের মধ্যে আগুন লাগার পরে ব্যথা কলিজায় লাগে, আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3000 বছরের যে জাহান্নামের আগুনকে জাল দিয়ে আল্লাহ পাক তাপ কঠিন তাদের রূপান্তরিত করবে, ওই আযাবের মধ্যে যদি আমাকে আপনাকে ফালায়, সেকেন্ডের মধ্যে আমি আপনি নাই, আল্লাহু আকবার, শেষ হয়ে যাব। আবার আল্লাহ পাক আমি আপনি প্রথমে যেই রূপে ছিলাম ওই রূপে আবার বানাইবো, আবার করে নিঃশেষ, আবার বানাইবো, এমন করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক শাস্তি দিতেই থাকবে। দুনিয়ার মধ্যে তো যদি কোনো মানুষকে খুন করে, রাষ্ট্রীয় আইন হচ্ছে তাকেও খুন করে ফেলা, অর্থাৎ ফাঁসি দিয়ে দেওয়া, সর্বোচ্চ আইন। ফাঁসি দিলে শাস্তি শেষ, দুনিয়ার মধ্যে আমরা দেখি। কিন্তু আমি একজনকে ফাঁসি দিলাম, একজনকে খুন করলাম, এই কারণে আমাকে ফাঁসি দিল, এখানেই কিন্তু শেষ না। হাদিসের মধ্যে আছে একজন মানুষ, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুফরি। কি কুফরি? তাইলে আমি একজনকে হত্যা করলাম, এই জন্য সরকার আমাকে শাস্তি দিল কি? ফাঁসি। আমার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে যে আমি যে আরেক সরকারের সামনে যায় দাঁড়াবো, ওইখানে শাস্তি এখনো হয়ই নাই। ওইখানে শাস্তি এখনো আছে, ওইটা এখনো হয়ই নাই। তাইলে একজনকে খুন করার জন্য যদি আরেকজনকে শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া হয়,
আমরা অনেক ভয় পাই আল্লাহ। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কন্ডা ধামারণ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ মাহফিলের মধ্যমণি সকলের সুপরিচিত মুখ আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া হুজুর সঠিক সময় আমাদের সামনে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই মাহফিলের ময়দানে চলে আসি। আলহামদুলিল্লাহ। কন্ডা ধামারণ যুব সমাজ এমন একটি জান্নাতের বাগান তৈরি করছেন, যে জান্নাতের বাগান স্বয়ং ফেরেশতারা পুরা বাগানটাকে বেষ্টন করিয়া আসমান পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। এমনকি এখানেই শেষ নয়, এই ময়দানে বসে বসে যারা
আল্লাহর দিনের কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে কেকের আগে যায় আল্লাহর কাছে সংবাদ দিবেন যে আল্লাহ, আপনার গোলামরা, আপনার বান্দারা ওই ধামারন একটা মজলিসে বসে আপনার গুণকীর্তন করতেছে। আমরা দেখে আসলাম আপনারা সুন্দর সুজারু সুপরিবেশে বসে আপনার দিনের কথা বলতেছে এবং শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, এই ময়দানে বসে বসে যারা আমার দিনের কথা, আমার নবীর কথা শুনতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, তাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। তাইলে এই ফজিলত পাওয়ার জন্য আমরা এখনো যারা এত সুন্দর ময়দান, এই কোরআনের ময়দান, কোরআনের মজলিসে আসতে পারি নাই, আমরা অতি দ্রুত এই কোরআনের ময়দানে চলে আসি। হ্যাঁ ভাই, আমাদের কার্যক্রম চলতেই থাকবে। মাহফিল শুরু হয়েছে, রাতের মধ্যে আবার শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের যে কার্যক্রম আমরা করতেছি, যে কাজকাম আমরা করতেছি, এই কাজ শেষ হবে না। কিন্তু মাহফিল আজকের পরেই শেষ হয়ে যাবে, মাহফিল আর থাকবে না। কিন্তু এই মাহফিলের মধ্যে যারা আসবে, মাহফিলে এসে কোরআনের কথা শুনবে, এখানে সময় দেওয়ার কারণে যে সওয়াব হাসিল হইল, আল্লাহ পাক যে আমল দান করলেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামায় থেকে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের কাজকর্ম প্রতিদিনই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কালামের মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর যে মহান হুকুম সালাত অর্থাৎ নামাজ, এটা যথাসময় আদায় করো, তারপরে জমিনে ছড়িয়ে পড়ো। মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিছি ওইগুলা তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। তাইলে আমরা যার যার রিজিক আমরা তালাশ করার জন্য যার যার কাজে আমরা বের হইছি, প্রতিদিন আমরা রিজিক তালাশ করতেছি, কিন্তু প্রতিদিন কিন্তু এই মাহফিল আর থাকবে না, প্রতিদিন এত সুন্দর মাহফিলের আয়োজন হবে না। এই জন্য আমরা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি, অতি দ্রুত মাহফিলের ময়দানে চলে আসি। তো আমি আপনাদের খেদমতে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, হে আমার মুমিন ঈমানদার বান্দা বান্দীরা, দেখেন কত সুন্দর কথা আল্লাহ পাক বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে মুমিন ছাড়া সম্বোধন করেন নাই, কোন বান্দাকে মুমিন ছাড়া সম্বোধন করেন নাই। আল্লাহ পাক এই আয়াত কিন্তু গোটা বিশ্ববাসীর দিকে ইঙ্গিত করেই বলছেন। তো ওই বিশ্ববাসীর মধ্যে কাফের, বেঈমান, মুশরিক, নাসারা সকলেই আছে।
তো আল্লাহ পাক সকলকে সম্বোধন করে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এর মহাব্বতে পড়িয়া আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হইও না। তো এখানে আন যিকরিল্লাহ, এই জিকির দিয়া শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝায় না। এই জিকির দিয়ে আল্লাহ পাকের সমস্ত ইবাদতকে বুঝাইছে। সমস্ত ইবাদত। জিকিরের আরেকটা অর্থ আছে নামাজ, কোরআন তেলাওয়াত করা, হ্যাঁ, দুনিয়ার কার্যক্রম যা আছে সমস্ত কার্যক্রমকেই বুঝাইছে। অর্থাৎ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বোঝা যায়, আরো যত আল্লাহ পাকের আদেশ আছে আল্লাহ পাক বলছেন, অর্থাৎ আমরা বুঝি আল্লাহর ইবাদত করা সমস্ত ইবাদতকেই বুঝাইছি। তো বলছে তোমাদের সন্তান সন্ততি আর সম্পদের মোহে পড়িয়া আমি আল্লাহকে ভুলে যাইও না, আমি আল্লাহকে ভুলে যাইও না। এখানে শেষ করেন নাই আল্লাহ, বলছে ওয়ামান ইয়াফআল যালিকা, যারা এইরূপ করে, মানে যারা সম্পদ আর সন্তানের মোহে পড়িয়া আল্লাহকে ভুলে যায়, ওয়ামান ইয়াফআল যালিকা, যারা এইরূপ করে ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন আযাব রয়েছে। নাউযুবিল্লাহ, কঠিন আযাব। সাধারণত আমাদের হাতের উপরে যদি একটা মোমবাতির গরম ওই সীসা এক ফোঁটা ফালানো হয়, 2-3টা ঠিক করবানি, আর যেখানে আল্লাহ পাক বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের জন্য কঠিন আযাব রহিয়াছে। তাইলে আল্লাহ পাকের আযাবের কাছে কোনো কিছুর তুলনা আছে? যেখানে আল্লাহর আযাব, মানুষ আগুন লাগলে সর্বপ্রথম মানুষের শরীরের চামড়া পড়ে। যদি পায়ে আগুন লাগে, আগুন লাগবে কোথায়? পায়ে। যদি পায়ে আগুন লাগে সর্বপ্রথম আইসা কলিজার মধ্যে আঘাত লাগে, লাগে কিনা? হ্যাঁ, ব্যথা লাগে কলিজায়। আগুন লাগবে কোথায়? পায়ে। ব্যথা লাগবে কোথায়? কলিজায়। তাইলে সাধারণত যদি পায়ের মধ্যে আগুন লাগার পরে ব্যথা কলিজায় লাগে, আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3000 বছরের যে জাহান্নামের আগুনকে জাল দিয়ে আল্লাহ পাক তাপ কঠিন তাপে রূপান্তরিত করবে, ওই আযাবের মধ্যে যদি আমাকে আপনাকে ফালায়, সেকেন্ডের মধ্যে আমি আপনি নাই, আল্লাহু আকবার, শেষ হয়ে যাব। আবার আল্লাহ পাক আমি আপনি প্রথমে যেই রূপে ছিলাম ওই রূপে আবার বানাইবো, আবার পুরে নিঃশেষ, আবার বানাইবো। এমন করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক শাস্তি দিতেই থাকবে। দুনিয়ার মধ্যে তো যদি কোনো মানুষকে খুন করে, রাষ্ট্রীয় আইন হচ্ছে তাকেও খুন করে ফেলা, অর্থাৎ ফাঁসি দিয়ে দেওয়া, সর্বোচ্চ আইন। ফাঁসি দিলে শাস্তি দেয়, দুনিয়ার মধ্যে আমরা দেখি। কিন্তু আমি একজনকে ফাঁসি দিলাম, একজনকে খুন করলাম, এই কারণে আমাকে ফাঁসি দিল, এখানেই কিন্তু শেষ না। হাদিসের মধ্যে আছে একজন মানুষ, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুফরি। কি কুফরি? তাইলে আমি একজনকে হত্যা করলাম, এই জন্য সরকার আমাকে শাস্তি দিল কি? ফাঁসি। আমার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে যে আমি যে আরেক সরকারের সামনে যায় দাঁড়াবো, ওইখানে শাস্তি এখনো হয়ই নাই, ওইখানে শাস্তি এখনো আছে।
ওইটা এখনো হয়ই নাই। তাইলে একজনকে খুন করার জন্য যদি আরেকজনকে শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া হয়, আমরা অনেক ভয় পেয়ে আল্লাহ